কাছে আরো কাছে নাও। দেখো তো এমনি হয় নাকি, এমনি টানো তো দেখো তো। এই দেখেন দর্শক, গাজর। এই যে দেখেন আমাদের রান্নাঘরের পাশে কত ফুল ফুটেছে। এই পাতাগুলা ছিঁড়ে নিব। এই যে আমি ছিলে ফেলেছি। জালটা কিন্তু আমি একদম লো আঁচে দিয়েছি। আমি ফিরনি অনেক পছন্দ করি, তাই মা আমার জন্য গাজরের ফিরনি রান্না করবে, তাই আমি এখান থেকে গাজর তুলতে এসেছি। নিজেদের জন্য এগুলো সব আমাদের। ওই যে আমাদের রান্নাঘর দেখা যাচ্ছে, ওইখানেই আমরা রান্না করে সব সময় খাই। মা পিলারটা এনেছো? হ্যাঁ এনেছি তো। পিলার দিয়ে আমি গাজরের খোসাগুলা ছিলাবো। হ্যাঁ, মাকে হেল্প করবে। হ্যাঁ মা, তুমি কি আমার জন্য একটু গাজরের ফিরনি রান্না করে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, ওকে। আমার মেয়ের জন্য আমি সব কিছু পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা বাটিতে হুম, আমার জন্য একটু ফিরনি নিবে গাজরের, বাস আর না। বলো এটা কি ফুল? এইটা এটা হচ্ছে পিটুনিয়া। পিটুনিয়া। হ্যাঁ, এটা পিটুনিয়া ফুল। আর ওটা হচ্ছে নয়নতারা। হ্যাঁ জানি তো আমি। নয়নতারা। তারপরে ওই যে আরেকটা নয়নতারা। হুম, মা পিলারটা দাও, আমি কাজে লেগে পড়ি। এই যে দর্শক দেখতে পাচ্ছেন গাজর তিনটা, এটা এখন আমি বসে বসে ছিলবো, তারপরে মা এটা দিয়ে ফিরনি রান্না করবে। চলেন আমরা এখন রান্নাঘরে যাই। দেখেন আমাদের রান্নাঘরের পাশে কত ফুল ফুটেছে। এটা হলো গোল্ডেন কালার, এইটা অরেঞ্জ কালার, এইটা হচ্ছে রেড কালার। তিনটা ফুলই আছে, দেখেন কত এটাকে বড়। সিলভিয়া বলে। এই ফুলটার নাম হচ্ছে সিলভিয়া। এটার আর নাম এটা সিলভিয়া। এটা বলো, বলো এটা কি ফুল? গোল্ডেন গাঁদা ফুল। গাদা, এটাও গাদা। হ্যাঁ, আর এটা হচ্ছে লালটা হচ্ছে সিলভিয়া। লাল ফুলটা হচ্ছে সিলভিয়া। এই যে আমি আমার মাকে হেল্প করছি। প্রথমে আমি গাজরের এই পাতাগুলা ছিঁড়ে নিব। এই যে আমি ছিলে ফেলেছি। এবার গাজরটা কোথায় রাখবো? অনেক শক্ত। দেখেন দর্শক, এই যে গাজর, এগুলাকে এখন আমরা ধুয়ে নিব। এই যে আমরা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। গাজরের গায়ে অনেক মাটি লেগে আছে। আমরা এখন গাজরগুলা ছিলে দিব। দেখেন কালারটা অনেক অরেঞ্জ, অনেক টকটক করছে ওই ফুলের মতো। দেখেন আমি এখন ছিলে নিব। মাসফিয়া, হ্যাঁ। তুমি জানো গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন আছে? না। গাজর খেলে কি চোখের পাওয়ার বাড়ে। হ্যাঁ, এখন তোমার বলাতে আমি জেনে গেলাম। হ্যাঁ, তোমার তো দরকার, তোমাকে তো বেশি বেশি গাজর খেতে হবে। কেন? তোমার চোখের পাওয়ার বাড়ানোর জন্য। এই যে আমি এই পাশটা দিয়ে গ্রেড করে নিচ্ছি। এই যে এরকম হবে, বেশি চিকনও না বেশি মোটাও না। এই যে এই পাশের গ্রেটের যে ইয়েটা, এই যেটা এইভাবে হয়েছে। এটা সাবধানে করতে হবে, হাত লেগে গেলে কেটে যাবে। আমি আজকে গাজরের ফিরনি করব।
তার জন্য এখানে 2 কেজি দুধ আর 2 মুঠ পোলার চাউল দিয়ে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। আমাদের চালটা সিদ্ধ হয়ে আসছে। জালটা কিন্তু আমি একদম লো আঁচে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে সময় লাগবে, একদম গলে যাবে চালগুলো। এর জন্য আস্তে জাল দিয়েছি, একদম লো আঁচে দিয়েছি। এটা হতে থাকবে। গাজরের ফিরনির জন্য আমি কড়াই বসিয়েছি। এখন এখানে দিয়ে দেবো একদম খাঁটি গাওয়া ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিব এই যে তেজপাতা, দারচিনি আর হচ্ছে এলাচ। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এখন এখানে আমি প্রায় 300 গ্রাম পরিমাণের গাজর কুড়ে নিয়েছি, যেটা দিয়ে এটা ভেজে নিব। আমি আরেকটু দিয়ে দেবো ঘি, একদম খাঁটি ঘি, ঘ্রাণ অন্যরকম বের হয়েছে। এটা আমি অনেকক্ষণ ভাজবো, আস্তে জাল দিয়ে ভাজবো। আস্তে আঁচ দিয়েছি। এটা যতক্ষণ কাঁচা গাজরের যে একটা কাঁচা ফ্লেভার সেটা না যাওয়া অবধি পর্যন্ত আমি এভাবে ভাজতে থাকবো, নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে দিব, দিয়ে একটু ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। যখন জাল দিব এটা ডুববে, তখন আবার বাকি চিনিটা ওখানে দিয়ে দিব। এই গাজর ভাজাটা হয়ে গেছে, গান বের হয়েছে, গানে বুঝতে পারবেন যে আপনার ভাজা হয়েছে। অনেক সুন্দর স্মেল বের হয়েছে। তারপর এটা আমি এখন নামিয়ে ফেলবো। নামিয়ে এই যে আমি দেখিয়েছিলাম যে হচ্ছে দুধ আর আমি পোলার চাউল এখানে দিয়ে জাল দিয়েছি। 2 কেজি পরিমাণ দুধ আর হচ্ছে 2 মুঠ পরিমাণের হচ্ছে গিয়ে পোলার চাল দিয়ে আমি যে জাল দিয়েছিলাম, দিয়ে তারপরে এখন ঘন করেছি, এই যে ঘন দেখেন। তারপরে এটার মধ্যে আমি এখন এই ভাজা গাজরটা দিয়ে দিব। আমি কিন্তু সম্পূর্ণ ঘির উপরে এই গাজরটা ভেজেছি, তাহলে এটার ফ্লেভারটা অসাধারণ আসবে, খেতে অনেক টেস্ট হবে। এখানে আমি এখন কিশমিশ দিয়ে দেব, তারপরে বাকি যে চিনিটা আছে ওই চিনিটা এখানে আমি দিয়ে দেবো। যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি দিবেন। আমরা যেহেতু একটু কম খাই, মিষ্টি পরিমাণটা একটু কম খাই, তার জন্য আমরা অল্প পরিমাণ দেবো।